হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো এখানে কিন্তু রাতে আমি ভিজে রেখেছিলাম গোটা মুগের ডাল, মানে সবুজ যে গোটা মুগ ডালটা হয় ওটা কিন্তু আমি ভিজে রেখেছিলাম রাতেই। তো দেখো ভিজে কিন্তু একদম সুন্দর ফুলে ফুলে গেছে, আর দেখো খুব সুন্দর করে কিন্তু বেশ ভেজানো ভিজে ভিজে একদম পুরো নরমও হয়ে গেছে। তো আমি কিন্তু তরকা বানাবো, তো তার জন্য আমি গোটা মুগের সবুজ ডালটা ইউজ করছি। আর আমি কিন্তু তরকার ডালটা মানে কালো যে ডালটা হয় যে সেটা ইউজ করিনি, আমি কিন্তু সবুজ গোটা মুগটা ইউজ করেছি আর কি। তো যাই হোক, ছেঁকে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম, আর প্রেশারে কিন্তু আমি লবণ দিয়ে এর মধ্যে মানে তরকার ডালটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি সিটি মারিয়ে নেবো, আর এটা কিন্তু খুব অল্প সিটি মারতে হবে, কেন যেহেতু গোটা সবুজ মুগের ডালটা না খুব তাড়াতাড়ি সফট নরম হয়ে যায়। তো তার জন্য আমি একটাই সিটি দেবো, একটা সিটি দিয়েই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো গ্যাসে কিন্তু বসিয়েও দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মানে নেবো আর কি রান্নার জন্য রেডি করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো মেথি নিয়েছি ফোড়নের জন্য। তো এখানে মেথি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মেথি দিলে কিন্তু সেন্টটা বেশ ভালো লাগে। আর যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তার জন্য আমি কিন্তু দইটা ইউজ করছি, টক দই। আর এখানে দেখো ছোটো ছোটো চৌকো চৌকো করে কিন্তু পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর এখানে আদা রসুনটাকে থেতো করিনি, মানে পেস্টও করিনি, পেস্ট করলে কিন্তু ভালো লাগে না তরকাতে, তার জন্য আমি কুচি করে নিয়েছি। আর লঙ্কাটাকেও কিন্তু সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। আর অল্প করে কিন্তু এর মধ্যে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে একটা ছোটো একটা মশলা তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমি তরকা মশলা দেবো, তার জন্য অল্প করেই মশলা দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য এখানে ধনেপাতা কুচি রেডি করে নিয়েছি। তো যাই হোক, রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো তরকার ডালটা যে সিটি মারিয়েছিলাম, দেখো একটা সিটিতেই ডালটা কিন্তু এতটাই নরম হয়ে গেছে। যেহেতু এটা গোটা মুগের ডাল দিয়ে করেছি, তো সবুজ ডালটা দিয়ে, তার জন্য কিন্তু এই তরকাটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা গরম হওয়ার অপেক্ষায়। কড়াইটা কিন্তু ফুল গরম হয়ে গেলে আমি রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই করব। আর সরষের তেলে রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু আরও একটু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা এখন গরম হওয়ার অপেক্ষায় আছি। আর চারপাশে খুন্তি দিয়ে আমি ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি, তাহলে কি সুন্দর করে ভাজাটা করতে সুবিধা হবে। আর তেলটা তাড়াতাড়ি আমার গরমও হয়ে যাবে। যতক্ষণ ধরে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে যাবে। আর গরম করে কিন্তু তেলটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো, কেন গরম তেলে কিন্তু আমি মেথি ফোড়নটা দেবো না, তাহলে কিন্তু মেথিটা পুড়ে যাবে আর একটা বাজে গন্ধ বেরোবে। তার জন্য আমি তেলটাকে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এর মধ্যে নিয়েছি আটা আর ময়দা। আটা, ময়দা, আর এখানে ময়মের জন্য অল্প করে সাদা তেল দিয়েছি, আর লবণ, মিষ্টি আর অল্প জোয়ান দিয়েছি। এটা কিন্তু রেখে দেবো মেখে রেডি করে। আর দেখো তেলটা কিন্তু ঠান্ডা, তেলটা এখন আঁচটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মেথি আর লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আজকে সকালের ব্রেকফাস্টটাই কিন্তু বানাচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে আজকে তরকা আর পরোটা করা হবে। তো তরকা পরোটাই খাওয়া হবে আর কি, তার জন্য এখানে পরোটাটাও মেখে মানে আটাটাকে মেখে সুন্দর করে রেখে দেবো, যাতে নরম হয় পরোটাটা। তা মেথিটা কিন্তু দেখো খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে। তো আমার কিন্তু মেথি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে সব একে একে মানে যেটুকু পেঁয়াজ কুচি দিয়েছি সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো, আর দিয়ে সুন্দর করে একদম নাড়বো। আর নেড়ে যতক্ষণ মানে একটুখানি বাদামি মানে হালকা মানে মানে সোনালি কালার আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে ওই রসুন কুচি আর আদা কুচিটা দেবো। এখন কিন্তু আমি রসুন কুচিটা, আদা কুচিটা দিয়ে দেবো না। আর দেখো পেঁয়াজটা কালারটা দেখেছো কত সুন্দর একটা সোনালি সোনালি ভাব এসে গেছে। তো এখন কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো, তবে কী হবে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। আর তরকাতে কিন্তু রসুন পেঁয়াজের গন্ধটাই মানে আদা রসুনের পেঁয়াজের গন্ধটাই কিন্তু আসল তরকার। তো যাই হোক, আমি কিন্তু আমার মতন করে তরকারি রান্না করছি, তোমরা চাইলে কিন্তু আরও অন্যরকম করেও করতে পারো। আমি একদম আমার মতন মানে ঘরের হাতের সামনে যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, আর লঙ্কাটাকেও কিন্তু আমি এখন সুন্দর করে একসাথে কিন্তু ভেজে নেব। তো দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু ওই মশলা যে করে রেখেছি মশলাটাও দিয়ে দেবো। তো দেখো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ময়দাটাকে কিন্তু আটা ময়দা মিলিয়ে করা হয়েছে। এটা কিন্তু আমার মা মেখেছে আটাটা। তো মা খুব সুন্দর করে দেখো নরম করে মেখেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, তাহলে কি পরোটাটা কিন্তু খুব সফট আর নরম হবে একদম। আর এদিকে দেখো রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি কিন্তু একদম রেডি ভাজা ভাজা হয়ে। আর আমি অল্প যে মশলাটা করেছিলাম মশলাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও কিন্তু এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ, আর জানোই আমরা সব কিছুতেই কিন্তু একটু হলেও মিষ্টি দিই। মিষ্টি না দিলে কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো
তো এখানে কিন্তু অল্প করে লবণ দিচ্ছি, যেহেতু তরকাতে কিন্তু যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু খানিকটা আমি লবণ দিয়েছিলাম। তো তার জন্য আমি রান্নাতে কিন্তু লবণটা কম ইউজ করছি। আর এখানে দেখো পরিমাণ মতন আমি হলুদও দিয়ে দিয়েছি। এখন শুধু দেওয়া বাকি আছে চিনিটা। তো আমি এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু যে যেরকম স্বাদে খেতে চাও সেরকম দিতে পারো, অনেকে চাইলে কিন্তু নাও দিতে পারো। আমরা যেহেতু দিই তার জন্য দিচ্ছি আর কি। আর লবণ চিনি ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু অল্প করে চিনি দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু এখন খুব সুন্দর করে নাড়বো, নেড়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। আর দই দেবো দেখেই কিন্তু মশলাটাকে আমি আগের থেকে একটু কষিয়ে নিয়েছি, কেন দই দিয়ে কিন্তু বেশিক্ষণ কষা যাবে না। তো যাই হোক, এখন কিন্তু দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন দইয়ের একটা দানাও না থাকে আর কি, সব মশলার সাথে মিশে যায়। আর দইটা দেওয়ার পরে মশলার মধ্যে খুব সুন্দর একটা কালারটাও হয়ে গেল, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। সাধারণত তরকারিতে জানি না আমি দই দেয় কি না, আমার কাছে যেহেতু টমেটো ছিল না তার জন্য কিন্তু আমি দই দিয়েছি। তো দেখো একদম কিন্তু মশলা রেডি। আর যে যে সেদ্ধ করে রেখেছিলাম, এখন এই তরকাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তরকাটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, যেহেতু একটা সিটিতেই কিন্তু তরকার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তার জন্য আমি আলগুস্তে হালকা হালকা করে খুন্তির সাহায্যে একটু একটু করে নেড়ে নেড়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো তড়কা মশলা। তো আমি একটা প্যাকেট তড়কা মশলা ইউজ করছি এর মধ্যে। আর এটা হচ্ছে সানরাইজ কোম্পানির মশলাটা। সানরাইজ কোম্পানির মশলা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো প্যাকেটটাকে কেটে আমি এর মধ্যে তড়কা মশলাটা দিয়ে দিলাম। আর তড়কা মশলা দেওয়ার পরে একটা যে সুন্দর একটা ফ্লেভার আসছে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না, গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। তো এটাকেও কিন্তু আমি এইভাবেই কিন্তু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। এটা চাইলে কিন্তু অনেকে আছে তোমরা যারা রান্না হওয়ার পরেও কিন্তু দিতে পারো তড়কা মশলাটা, তো আমি আগের থেকেই দিয়েছি আর কি। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতন এর মধ্যে জলটা দিয়ে দেবো, কেন জলও খুব একটা একবারই দেবো না, কেন যেহেতু তরকা কিন্তু একটু থকথকা হলেই ভালো লাগে খেতে, বেশি আবার ঝোলঝোল কিন্তু তরকা ভালো লাগে না। তো তার জন্য আমার যেটুকু জল দরকার তরকা রান্না করার জন্য সেটুকু কিন্তু আমি এখানে ইউজ করছি। তো যাই হোক, তরকাতে কিন্তু জল দেওয়া একদম কমপ্লিট। আর খুব সুন্দর করে নেড়ে নেবো, ভালো করে নেড়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি ঢাকনা দেবো না, কারণ যেহেতু ঢাকনা চাপা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমি এর মধ্যে কোনো ঢাকা চাপা দিচ্ছি না। আর দেখো রান্নাটা কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। তো আমি যে ধনেপাতাটা রেখেছিলাম কুচি করে, তো সেটা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটাতে কিন্তু চাইলে পরে কিন্তু কাসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যেহেতু আমার কাছে কাসুরি মেথি ছিল না, তো তার জন্য কিন্তু আমি এখানে ধনেপাতা ইউজ করছি। আর তার জন্য এখানে ফোড়নে আমি অল্প একটু মেথি ফোড়ন দিয়েছিলাম, যাতে মেথির গন্ধটাও থাকে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। একদম কিন্তু সুন্দর রেডি রান্না একদম। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আর কি তরকাটাকে। আর চলো তোমাদেরকে তরকার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তরকাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি একটা কিউব বাটার দিয়ে দেব। চাইলে কিন্তু অনেকগুলোই বাটার দিতে পারো, তো আমি এখানে যেটুকু ছিল হাতের সামনে আমি সেটুকুই দিয়ে দিয়েছি। তো তরকাটা দিয়ে কিন্তু আমি এখন নেড়ে নেব না, নাড়বো না আর কি। তরকাটা দিয়ে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে তরকাটা দিব বাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে বাটারটা ভালোভাবে গলে একদম তরকার সাথে মিশে যায়। তো যাই হোক, অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাজই করে নিয়েছিলাম। এই রুটিগুলোকে কিন্তু আটাটাকে ভালো করে লেচি করে নিয়ে আমি পরোটাটাকেও রেডি করে নিয়েছি, বেলে নিয়ে অনেকটা সময় লাগবে, তো তার জন্য কিন্তু আমি বেলে নিয়েছিলাম। আর দেখো গ্যাসে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরমও হয়ে গেছে। এখন কিন্তু আমি পরোটাগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। তো এখানে কিন্তু তাওয়াতে আমি প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটাকে কিন্তু দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে আমি পরপর করে কিন্তু আরও রুটি দিয়ে দেবো এর মধ্যে। তো আমি টোটাল কিন্তু তিনটে করেই ভাজছি, তো তার জন্য আমি 3টে করেই ভাজবো। তো দেখো একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে 2 পিঠ, আর এখন কিন্তু আর একটা দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে কিন্তু পিঠ ওপিঠ করে 3টে পরোটাকেই আমি সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজার পরেই আমি তেল দিয়ে ভেজে নেব আর কি পরোটাগুলোকে।
তো যত সুন্দর করে রুটিগুলো ভেজে নেওয়া যায় না, তো পরোটা হতে কিন্তু খুব একটা টাইম লাগবে না, আর রুটিগুলো কিন্তু কাঁচাও থাকবে না। তো দেখো দুটো রুটি কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে আর একটা রুটি দিয়ে দেবো। তিনটে করে ভেজে এই জন্যই নিচ্ছি, তাহলে কী হবে সময়টাও কম লাগবে, আর পরোটাগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়েও যাবে। আর যদি একটা করে ভাজতাম কিংবা দুটো করে ভাজতাম, তাহলে আমার রান্নাটা হতে অনেকটাই সময় লেগে যেত। তো যাই হোক, আমি কিন্তু 3টে করে এখানে ভেজে নিচ্ছি। আর দেখো 3টে রুটিই কিন্তু আমার একদম মানে শুকনো রুটি ভাজা কমপ্লিট। এর মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি 1 চামচ করে তেল দিয়ে সবগুলো রুটিগুলোর মধ্যেই কিন্তু তেল লাগিয়ে উলটপালট করে নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো পরোটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে জানোই আমি কিন্তু শুকনো রুটি খুব একটা পছন্দ করি না। অনেকে চাইলে কিন্তু এর তরকারিটা শুকনো রুটি দিয়ে খেতে পারো, শুকনো রুটি দিয়েও কিন্তু খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আর এটা নান পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে, নান রুটির সাথে যে কোনো জিনিসের সাথেই ভালো লাগবে কিন্তু খেতে। আর এদিকে দেখো পরোটাগুলোকে কিন্তু আমি সুন্দর করে রুটিগুলোকে তেল লাগিয়ে নিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। তো এই পিঠে তেল দেওয়া বাকি আছে, তো এই পিঠটাও কিন্তু আমি ভালো করে তেল দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে পরোটাগুলো ভেজে নেব। তো তোমাদেরকে কিন্তু এটুকুই দেখালাম, আর সবগুলো পরোটা একবারে ভেজে নিয়ে পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার 3টে পরোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর খুব সোনালি কালার হয়ে এসছে পরোটাটা। আর এটা আমি টিফিন বক্সের মধ্যে এইভাবে ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেবো। আর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে কি পরোটা নরম হবে। আর দেখো সম্পূর্ণ পরোটা কিন্তু আমার ভাজা কমপ্লিট, আর খুব সুন্দর কিন্তু সফটও হয়েছে পরোটাগুলো। তো চলো এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি থালা সাজিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেখো তরকাটা নিয়ে নিয়েছি, আর এখানে পরোটাটাকেও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো পরোটাটা দেখো তোমাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিই, পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছে। তো তরকা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর তরকাটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো যাই হোক, আজকের তরকা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আমাকে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।